এই বাসা থেকে এই চিংড়ি ঘেরের এই সাইডে আমাদের সেই আত্মীয়র বাড়ি একটু ওদিকে। তো এখান থেকে এই তাদের বাড়ির পরেই একটা ঘেরের পর পরবর্তী এই বড় ঘেরটা, এরপরে এই ঘেরের প্রত্যেকটা পাড় দিয়ে ইচ্ছা করলেই পার্শ্ববর্তী সবারই চিংড়ি ঘের আছে। এখানে যত গাছপালা দেখতেছেন হয়তো মনে হইতেছে যেন কি যেন একটা বাগান রয়েছে, কিন্তু আসলে এটা কিন্তু বাগান না, এটা এই চিংড়ির ঘের। প্রত্যেকেরই এটা একটা চিংড়ির ঘের। এই এই যে চিংড়ি এখানে এই যে ওই যে পানির ভিতরে যেমন লড়তেছে মনে হইতেছে, এগুলো সবই ছোট ছোট চিংড়ি। এখন এই চিংড়ি যার যার ঘেরে ছেড়েছে, পরবর্তীতে বড় হবে। যেমন এখানে চিংড়িগুলো একটু বড় হয়েছে, যে কারণে পানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, যে কারণে আগেই নেট দিয়ে বেড়া দিয়েছে। এই যে রোড, এই রোডটা দিয়ে মিনিমাম 10 কিলোমিটার যাওয়া যায়। এই 10 কিলোমিটার হোক সবই চতুর্দিকে শুধু ঘের, এবং এই ঘেরের প্রত্যেকটা ঘেরেরই পাশে ফল গাছ আছে, খেজুর গাছ, আপনার নারকেল গাছ, তাল গাছ। অবশ্য সেগুলো ছাঁটাই করে রাখে। এবং এই ঘেরের পাশ দিয়ে চলে গেছে সেই মহাসড়ক। এখান থেকে অবশ্য দেখা যায় না, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে সড়কটা, ওই সড়কটা হলো আপনাদের মহাসড়ক, ঢাকা খুলনা মহাসড়ক। এখানে বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ চাষ করে থাকে। আমার জীবনে এইবার নিয়ে প্রায় অনেকবার আসা হয়েছে, কখনো ভিডিও করিনি। তবে এই বাগেরহাটের নাম শুনলেই সবাই ভাবে যে আসলে কি যেন চিংড়ি মাছের ঘ্রাণ শোকা যায়। হ্যাঁ, এখানে অন্যান্য জেলার থেকে চিংড়ি মাছ পাওয়া যায়, কিন্তু এখানে চিংড়ি মাছ অন্যান্য জেলার থেকে দাম বেশি, তবে ভালোটা পাওয়া যায়। এখানে এই চিংড়ি মাছেরই আড়ত রয়েছে একাধিক। শুধু যে এই এখানে এটা না, এই ফকিরহাট, বাগেরহাট, মোল্লারহাট, জয়ডেকি, একেবারে খুলনা পর্যন্ত সবচেয়ে বেশি হলো বাগেরহাট এবং খুলনার মাঝবর্তী এলাকায়, মোল্লারহাট মাঝবর্তী এলাকায়, যেটাকে ফকিরহাটের পাশেই, সেটা হলো সবচেয়ে বড় মোকাম বলা হয় এই চিংড়ির ঘেরের। সেখানে সকাল হলেই চলে যায় মানুষ এই চিংড়ি মাছ ধরে বিক্রি করতে, এবং সেই একটা টাইম সকালে বিক্রি করে, আর একটা টাইম হলো বিকেলে। চিংড়ি মাছের দুইটা ভাগে এই আড়তদাররা বিক্রি করে, এবং সেগুলো কিনে বিভিন্ন দেশে রপ্তানি করে।